নমস্কার সকলকে, আমি সঞ্চিতা। আমার এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমার ফার্স্ট ব্লগ। হয়তো আজকে আমার অনেক ভুল ত্রুটি হবে, ভিডিওটাতে হয়তো তোমরা তেমন মজা পাবে না। তবে আমি পরবর্তী ক্ষেত্রে যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি, সেজন্য কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। আর তোমরা যদি আমার পাশে থাকো, অবশ্যই আমি আরও অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে সরস্বতী পুজোর দিন, আর আজকের দিন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সরস্বতী পুজোর দিনকে আমার একটু চাপ থাকে, সকালবেলা বাড়ির কাজ ছাড়া, তারপরে এই বোনেদেরকে শাড়ি টাড়ি পরানো, এই করতে করতে কিন্তু বেলা গড়িয়ে যায়। ওদিকে আমি রেডি হতে পারি না। বেশ কয়েক বছর কিন্তু টানা আমার এইভাবেই সরস্বতী পুজোটা কাটছে। তো এখন আমি আমার কাকুর মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছি, তারপরে আবারও দুটো বোনকে শাড়ি পরিয়ে দিতে হবে। আমি নিজে এখনও চান করিনি, আমি জানি না আমি নিজে কখন স্নান সারবো, নিজে কখন রেডি হব, তারপরে আমি কখন অঞ্জলি দিতে যাব। সকালটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, একে শাড়ি পরানো ওকে শাড়ি পরানো, এই যোগ করে আমি নিজেই এখনও রেডি হতে পারিনি। ঘরের কাজ টাজ সেরে উনান মাকে ধরিয়ে দিয়েছি, এবার আমি নিজে চান করে রেডি হতে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চান করার পর। স্নান করতে যাওয়ার আগে আমি কি পরবো সেগুলো একদম রেডি করে রেখে যাচ্ছি, যাতে করে আমার কাজটা কিন্তু ঝটপট হয়ে যায়। আজকে আমি মায়ের এই লাল সাদা শাড়িটা পরবো। ছোটোবেলা থেকেই কিন্তু আমি মায়ের শাড়ি পরে সরস্বতী পুজোর অঞ্জলি দিই। আমরা যতই বড় হয়ে যাই না কেন, আর আমাদের যতই বাক্স ভর্তি আলমারি ভর্তি নামি দামি জামা কাপড় থাকুক না কেন, মায়ের শাড়ি ব্লাউজের প্রতি যেন আমাদের আলাদাই ভালোবাসা থাকে। স্নান ধান সেরে আমি এখন একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। দেন আমি বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। প্রথমে আমি আমাদের প্রাইমারি স্কুলে যাব, কারণ আমি ছোট থেকেই প্রাইমারি স্কুলেই অঞ্জলি দিয়ে আসছি। এটা আমার সেই ছোট্টবেলাকার অভ্যাস। ক্লাস 1 থেকে আমার যে এই অভ্যাসটা শুরু হয়েছে, এখনও পর্যন্ত এই অভ্যাসটাই চলছে। আর এই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। আর এই প্রাইমারি স্কুলের যে পিছনে বটগাছটা আছে, এই বটগাছে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। আমরা কম লাফাঝাপা করেছি ওই বটগাছের ওপর, যেই বটগাছ এখনও অক্ষত আছে। আজকের দিনটা যে কোনো ধরাবাঁধা নিয়মের থেকে যেন একটুখানি ব্যতিক্রম থাকুক না। আজকের দিনটা এই বাচ্চাগুলোর জন্য ব্যতিক্রম। বাজুক না তাদের মন পছন্দের মতো গান, মেতে উঠুক না তারা আনন্দে। পুজো তো আসেই সকলের মধ্যে আনন্দ ছড়ানোর জন্য। বাকি দিনগুলো তো সেই একঘেয়েমি, খাও দাও, পড়তে যাও, বন্ধুদের সঙ্গে ঘোরো, মা বাবার বকা মারামারি, এভাবে চলে যাচ্ছে। আজকের দিনটা একটু সকলের জন্য ব্যতিক্রম হোক, তাতে কী বা আসে যায়। কত বকতে বকতে চলে এলাম আমাদের সরস্বতী মায়ের সামনে। দেখো মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে। আর তার পাশেই আছেন আমাদের সেই ছোট্টবেলাকার দিদিমণি মমতা ম্যাডাম। হ্যাঁ, এখন আমরা ম্যাডাম বলি ঠিকই, মিস বলি ঠিকই, বাট তখন আমরা ম্যামদেরকে কিন্তু দিদিমণি বলেই ডাকতাম। আমাদের রোজগারের যাতায়াতের পথেই কিন্তু উনি স্কুলে আসেন, আর ওনার সঙ্গে কিন্তু হাঁটা পথে অনেকবার দেখা হয়। যতবারই দেখা হোক না কেন, ততবার কিন্তু এখনও আমাদের মনের মধ্যে সেই ভয় আর সেই সম্মান শ্রদ্ধা, সেগুলো কিন্তু আমাদের মধ্যে থেকেই গেছে। আজও কিন্তু আমি বা আমাদের বন্ধুরা সেই সম্মান বা শ্রদ্ধাটাকে কমাতে পারি। ওরা নিজেদের মতো আনন্দ করছে করুক। পুজো একটু দেরি থাকার কারণে আমি এখন চলে যাচ্ছি আমাদের উচ্চ বিদ্যালয়ের ঠাকুরটাকে দেখতে। রাস্তায় যাবার পথে দেখো কত সুন্দর সুন্দর প্রজাপতিরা সুন্দর সুন্দর সাজে রাস্তার এপাশে ওপাশে ঘুরে বেড়াচ্ছে। এই হলো আমাদের হাই স্কুল, আউশনাড়া উচ্চ বিদ্যালয়। তো চলো এখন আমি আমার স্কুলে, মানে আমার হাই স্কুলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। আবারও অনেকগুলো দিন পর স্কুলে এলাম। স্কুলে ঢুকেই আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আমাদের বন্ধুদের সঙ্গে কাটানো সেই সরস্বতী পুজোর কথা।
চারপাশটা ঘুরিয়ে দেখালাম। চারপাশে দেখো কত ছেলে কম, কারণ সামনেই কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। সামনে বলাটা ভুল, দুদিন পরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, সেজন্য ছেলেপুলে অনেকটাই কম। তবে যারা স্কুলে এসেছে তারা কিন্তু চুটিয়ে মজা করছে আর চুটিয়ে সেজেছে। তো এই হলো আমাদের হাই স্কুলের সরস্বতী মা। এই মায়ের মুখটাও কিন্তু বেশ মিষ্টি হয়েছে, যেহেতু এবার সরস্বতী পুজোর দিনকে ভ্যালেন্টাইন্স ডে পড়েছিল। তো আমিও একটা গোলাপ নিয়ে এসেছিলাম আমার এই সরস্বতী মায়ের জন্য। দেন আমি এই গোলাপটা সরস্বতী মাকে দিলাম। তারপর আমি চারপাশটা একটু ঘুরে দেখলাম। যে আলপনাটা দিয়েছে সে কিন্তু খুব সুন্দরভাবে আলপনাটা করেছে। এই আলপনাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার না অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে আমাদের সেই স্কুলে থাকাকালীন অবস্থায় সরস্বতী পুজোর দিনগুলো। আমরা কতই না মজা করতাম। কত মিস করছি রে তোদের। আমার সকল বন্ধুদের খুব মিস করছি। তারপরেই দেখা হলো সাহেবদার এই পাপিটার সঙ্গে, যাকে এই স্কুলে থাকা সবাই মিলে প্রচুর আদর করেছে। মানে এই পাপিটা এই সরস্বতী পুজোর দিন স্কুলে এসে অনেক আদর পেয়েছে। দেখো সবাই কেমন ঝেঁকে ধরেছে। তবে এই কিন্তু ছোট থেকেই আমার সঙ্গে পরিচিত। আমিও একটু এর সঙ্গে খেলে নিলাম। খেলে নেওয়ার পর আমি এখন চলে যাব প্রাইমারি স্কুলে, কারণ আমার এখনও অঞ্জলি দেওয়া হয়নি। আর এখানে আমি অনেকটা সময় অতিক্রমও করে ফেলেছি। আশা করি বামুন ঠাকুর পুজোয় বসে গেছে প্রাইমারি স্কুলে। তো আমি তাড়াতাড়ি করে প্রাইমারি স্কুলের দিকে রওনা হলাম। এসেই দেখি প্রাইমারি স্কুলে আরতি শুরু হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো নিজেদের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল বিতরণ করছে। তো আমি এদের কাছ থেকে ফুল নিয়ে নিলাম। তারপর আমি ভিতরে চলে গেলাম, কারণ আমি পুষ্পাঞ্জলি দেবো সেজন্যই। আমি যখন আসি তখন এখানে আরতি শুরু হয়ে গেছে। আমার প্রাইমারি স্কুলে পুষ্পাঞ্জলি দিতে খুব ভালো লাগে, কারণ এই যে বাচ্চাগুলো আনন্দ করে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। সঙ্গে এরা ভুলভাল মন্ত্র উচ্চারণ করে, সেটাও আমার কানে আসে, সেটাও বেশ শুনতে ভালো লাগে। এবং একে অন্যের সঙ্গে ঝগড়া মারামারি করে ফুল কেড়ে নেয়, কেন না তারা অঞ্জলি দেবে সেই কারণে। সেটাও দেখতে আমার খুবই ভালো লাগে। তারপর আমি যখন অঞ্জলি দিতে বসে সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। অঞ্জলি দেওয়ার পর ওখানে প্রসাদ খেয়ে তারপরে আমরা আবার হাই স্কুলে আসি, আমি আর আমার বোন। সেই ভিডিওটাও নেওয়া হয়নি, কারণ অনেকক্ষণ না খেয়েছিলাম। অঞ্জলি দেওয়ার পরে যেন প্রসাদটা দেখে পেটের খিদেটার মান ছিল না, তাই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা হাই স্কুলে আসি। কিছু ফটোশ্যুট করেছিলাম আগে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমি আর আমার বোন। তো এখন আমার সবথেকে ভালো বন্ধু আমার বোন বলতে পারো। আমরা যতই মারামারি ঝগড়াঝাটি করি না কেন, আমি ওকে খুব ভালোবাসি, যেটা ও জানে, আর ও আমাকে খুব ভালোবাসে, যেটা আমিও জানি। তো এভাবেই আমাদের সরস্বতী পুজোটা কাটলো। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করব তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। তারপরে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের কলেজে গিয়েও কিন্তু অনেক মজা করেছি। যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব শীঘ্রই আমি আমার ওই ব্লগটি নিয়ে আসতে চলেছি। আজকের ব্লগটি এখান পর্যন্তই রইলো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো খুব ভালোভাবে কাটিও। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। বাই।